চলো ফ্যামিলিরা, এদিকে ভাতটা হয়ে গেছে, এই যে ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। ওইদিকে লাউ কেটে রেখে দিয়েছি, লাউয়ের দিকে একবার দেখিয়ে দাও। এখানে লাউ আছে, এরপর কড়াইটা বসিয়ে দিয়েছি। কাটবো তোমার, না কাটাকুটি আর কিছু নেই, ভেন্ডি আছে, ভেন্ডিটা কাটবো শুধু। আর এদিকে আছে তোমার, তো বাটার সময় দেখা হচ্ছে, যখন বাটবো তখন তোমাদের করে দেখাচ্ছি। তো চলো এবার শিলনোড়াটাকে ধুয়ে নিচ্ছি। এই যে বাইরে থাকে তো একটু ধোয়া প্রয়োজন, তাই না? তো চলো এখানে এখানে নিয়ে নিয়েছি রসুন, 2টো কাঁচা লঙ্কা, আদা। ওটাকে ছাড়িয়ে নিই। এখানে দিয়ে দিচ্ছি সর্ষে, আজ সর্ষে লাউ হবে, আলু দিয়ে নিব লাউয়ে। লঙ্কা, রসুন, আদা আর সর্ষে। তো চলো থেতো করে নিই আদাগুলো। তো চলো আমার এই যে মশলা বাটা হয়ে গেছে, এরপর চলো চুলোর পাড়ে। তো চলো এখানে সর্ষের তেল ঢেলে দিচ্ছি। তো এখানে আমি কালো জিরেটা বেশি পরিমাণে দিচ্ছি, মানে পাঁচফোড়নের সাথে কালো জিরেটা বেশি দিয়েছি আমি, কেননা কালো জিরে এর মধ্যে আমার আনা নেই গো। তো পাঁচফোড়নের সাথে যেটা আছে সেটাকে বেঁচে কুচে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো চলো এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে আদা রসুনের পেস্ট, সরষে, কাঁচা লঙ্কা। চলো এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা, এরপরে দিয়ে দিচ্ছি লাউ। তো চলো এখানে হচ্ছে মশলার পেস্টটা এখন আমি দিয়ে দিচ্ছি। আদা আছে, এখানে আছে তোমার হলুদ গুঁড়ো আছে, লঙ্কার গুঁড়ো আছে, জিরে গুঁড়োর আছে, ধনে গুঁড়ো আছে। তো চলো এইগুলো, এই যে একটা বানিয়ে নিয়েছি, পেস্ট বানিয়ে নিয়েছি, এরপর এটাকে আমি ঢেলে দেবো। তো চলো পরিমাণের মতন নুনটা দিয়ে দিচ্ছি। তো যে মশলাটা পেস্ট বানিয়েছিলাম সেটা লেগেছিলো, তো এর জলটা আমি দিয়ে দিচ্ছি। এই জলেতেই আমি সেদ্ধ করে নেবো, আবার লাউ থেকেও জলটা বেরোবে। তো এই যে আজকে সর্ষে লাউ হচ্ছে। তো চলো এই যে আর জল দেবো না, লাউ থেকেও জল বেরিয়েছে, আর ওই মশলার ধোয়ার জলটাও দিয়েছি আমি। তো যেটা আমি পেস্ট বানিয়েছিলাম সেই থালার মধ্যে একটু জল গুলিয়ে নিয়েছিলাম, মশলাগুলো লেগেছিলো। তো এখন আমি ঢাকা দিয়ে দেবো। তো এই জলেতেই আমি সেদ্ধ করে নেবো লাউটাকে। তো চলো তাহলে ঢাকা দিয়ে দিই। তো চলো এই কটা ভেন্ডি আছে, কাল সকালেই তোমাদের দাদাভাই ভাজা করে নিয়ে গেছে। তো আর এই কটা ভেন্ডি আছে, এই কটা ভেন্ডিকে রাখবো না, এটাকে মনে করছি আলু দিয়ে, নাহলে শুধু ভেন্ডিই ভেজে নেবো। তো চলো এই কটাকে ধুয়ে নিয়ে আসি। তো চলো তরকারিটা কতদূর কী হলো দেখি। এক মেয়েকে পাঠিয়েছি দোকানে, পেঁয়াজ আমার বাড়ন্ত হয়ে গেছে। আর এক মেয়েকে পাঠিয়েছি ছাগল আনতে, কাছে পিটিয়ে দিয়েছি, তার জন্যে পাঠিয়েছি। তো ছাগল আনতে গেছে, নাহলে এত পরিমাণে রোদ দিয়েছে না, ছাগলটা মরে যাবে হাঁপিয়ে। তো চলো তরকারিটা কতদূর হলো দেখি একটু, কেমন। তো চলো এই যে যেরকম ভেবেছিলাম সেরকমই হয়েছে, জলটা একেবারেই টেনে নিয়েছে। তো দেখি একবার নেড়ে চেড়ে, কেমন। আজকের ব্লগটা আমি একেবারেই 10টার সময় স্টার্ট করেছি। তো দুপুরে মানে এই যে ভাত তরকারি হচ্ছে, এটা দুপুরবেলা আমি শ্যুট করছি ভাত তরকারিগুলো। আর সকালে কাজকর্মগুলো শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো চলো সেই সর্ষে লাউয়েরতে মানে তেল ছেড়ে ছেড়ে এসেছে, এই যে বুঝতেই পারছো, তেলটা ছেড়ে ছেড়ে আসবে, তারপর আমি নামাবো, নাহলে খেতে ভালো লাগবে না, তাই না। তো চলো তরকারিটা এই যে এখানে নামিয়ে নিয়েছি, এই যে। আর এদিকে বেসমের জন্য 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, বেসমের বড়া হবে। আর তোমাদের সাথে কথা বলতে বলতেই মাছ দাদা চলে এসেছিলো। তো মাছ কীভাবে এলো বলে আজকে মানে কোনো তরকারি ছিল না, শুধু সবজি তরকারি আজকে হচ্ছিলো। তো মাছ চলে এসেছে। তো চলো মাছটাকে দেখাই তোমাদের সাথে, শেয়ার করি তোমাদের সাথে। তো আজকাল না আমার কথাগুলো একটু ভুলভাল হয়ে যাচ্ছে। মনে করছিল ভেন্ডি ভাজবো, কিন্তু না, ভেন্ডিটা আজকে আর ভাজবো না। এদিকে কাঁচা লঙ্কা আমার মেয়ে পাকা লঙ্কাগুলো নিয়ে এসে শুকাতে দিয়েছে, আর এইখানটা আচারটা খুলে রেখে দিয়েছে। আমাদের এইখানটাতেই রোদ পায়, আর রোদ নেই। তো চলো এই দেখো মাছ, এই মাছটাকে এবার কেটে রেডি করে নিতে হবে। তো একটু শুকিয়ে গিয়েছিলো মাছটা, তো এই যে একটু বেলাও হয়ে গেছে। আমি তাই ওনাকে বলছিলাম যে একটু বেলাও তো হয়ে গেছে, তো দামটা কমান। তো দাম কমিয়েছে, তো মাছটা তোমার 40 টাকা নিয়েছে। তো চলো মাছটাকে আমি এখন ছাড়িয়ে ফেলি, কেমন।
তো চলো মাছটাকে কেটে নিই। কেমন এই যে তো মাছটা জলটা আছে যেহেতু মাছটা কাটার সুবিধা হবে, ঘাটে আর যেতে হবে না। তো চলো মাছের জন্য এখানে আমি রসুন নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি। তো চলো বেটে নিই এটা। তো চলো এখানে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর একটু নুন দিয়ে জল দিয়ে দিয়েছি। তো এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এই বেসনটা কোনো রান্না করার জন্য নয়, এটা শুধু আমি মানে ভাতের সাথে খাওয়ার জন্যে। সরি পড়ে গেল। আর কাঁচা লঙ্কা দিয়ে আছে তো, আর গুঁড়ো লঙ্কাটা সামান্য শুধু দেবো মুখরোচির জন্য। তো চলো এখন আমি এটা মেখে নিই ভালো করে। অফ করে দিই। চলো পেঁয়াজের পরিমাণটা বেশি দিচ্ছি, আমি একটা গোটা পেঁয়াজই দিয়ে দিয়েছি বেসনের মধ্যে। তো এটাকে আমি কড়া কড়া ভাজা করব। তো এই নিবে রান্না। দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি উনুনে, ওদিকে ঘুরাও ক্যামেরাটা। এই যে কড়াইয়ে জলটা দিয়েছি কেন, ওই লাউ মানে সর্ষের লাউটা হলো তো, তো সর্ষের লাউটার জন্য ওই যে কড়াইয়ে যেটা মানে ঝোল কটা যেটা থাকবে গ্রেভি কটা, ওইটা যেন না শুকিয়ে যায়, তার জন্য জল দিয়ে রেখে দিয়েছি ওটা। তো চলো এখানে বেসন চটকানো হয়ে গেছে। তো চলো ফ্যামিলিরা, এই যে ফুলকপিটা কেটে নিই। ফুলকপিটাকে দেবো মাছের সাথে, ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে। তো চলো কেটে নিই ঝটপট করে। তো চলো ফুলকপিটাকে আমি সেদ্ধ করে নিই, সেদ্ধ করে জলটা ফেলবো, তারপরে রান্না হবে। তো চলো সেদ্ধ হয়ে গেছে, এরপর নামাবো। এবার ফুলকপিটা সেদ্ধ করার কারণ আছে, এতে যদি কোনো পোকা থাকে কিংবা কিছু থাকে। আর ফুলকপি অবশ্যই সেদ্ধ করে রান্না করাটাই বেটার, কেননা এটা সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে, তাই না? তো ধুয়েও তো সেটা আর পরিষ্কার হয়ে যায় না, ফুলকপিতে কত কী মুখ দেয়, তাই না? তো সেটাই যে সেদ্ধ করে জলটা ফেলবো, একবারে ফ্রেশ হয়ে যাবে, ধুয়ে নিয়ে চলে আসবো, তাহলেই রান্না হয়ে যাবে, তাই না? তো চলো এই যে করে আমি নামাবো। তো চলে এসো, এই যে এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই যে এখন আমি ভাজবো বেসন। এই যে বেসন কটা একটা একটা করে ভেজে নিই, একটা একটা করে ছাড়ি। তো চলো আমাদের মধ্যে তোমরা দেখতে থাকো। বেসন বড়া, ইয়াম্মি ইয়াম্মি বেসন বড়া হচ্ছে। এক্ষুনি মুখ দিয়ে কি বেরোতো। তো চলো, তো কাঠের জালটা বেশি হয়ে গেছে, তো বেসনগুলো দেখেছো পুড়ে যাচ্ছে গো, তাড়াতাড়ি করে উল্টে নিই। এমনিতেই কড়াইটা পাতলা হয়ে গেছে নিজে নিজে। আর এটা হচ্ছে আমার শাশুড়ির জামানার কড়াই, এটা তোমাদের দাদা ভাইরা সেই ছোটো ছোটো ছিল না তখনকার কড়াই, তাহলে ভাবতে পারছো এখনও টিকে আছে কড়াইটা। আমি মানে আমার শাশুড়ির কড়াইয়ে আমি রান্না করছি, তার বৌমা রান্না করছে এই কড়াইটাই। তো পাতলা হয়ে গেছে না কড়াইটা মেজে ঘষে। তো দেখো বড়া কতটা হয়ে গেল, একটু একটু হয়ে গেছে, পুড়ে গেছে একটু। চলো এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নেব, বেশি কড়কড়া করবো না। এই যে কিন্তু বেসন বড়াটা কিন্তু কড়কড়াই খেতে ভালো লাগে, তাই না? এই যে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো এরপর আমি মাছ কটা ভেজে নেবো, এদিকে করো। এই যে তো চলো মাছের মুড়োটা ভাজা হচ্ছে, এই যে মাথাটা আর কি ভাজা করে নিই এটাকে। তো চলো আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি, পর আমি সব কটা একসাথে ভেজে নেবো, একটা ভাজা সুন্দর হয়ে যাচ্ছে। তো চলো এদিকে মেয়ে নিয়ে নিয়েছে মাছ ভাজা আর বড়া নিয়ে নিয়েছে, আর ওদিকে লাউ সর্ষে নিয়েছে, খেতে বসেছে মেয়ে আমার। এই যে খাচ্ছে, আবার মানে খেতে না বসে, ওর এখন পেটের মধ্যে ডন টানছে, ইঁদুর বলছে আয় আয় ভাত কখন পেটের মধ্যে পড়বে। তো ক্যামেরাটার দিকে নিয়ে এসো, ঠিক চলে যাও। ফুলকপিটা ভাজা করছি, তো অনেক বেজে গেছে তার জন্যে। তো রান্না করতে আমার টাইম নিয়ে নিয়েছে, উনুনে রান্না তো, গ্যাসে রান্না হলে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু উনুনে অ্যাকচুয়ালি রান্না হচ্ছে, তো রান্নাটা মানে দেরি হয়ে যাচ্ছে। আর গ্যাসের উনুনে হলে কি দুটোর মধ্যে মানে ভাত হয়ে যেত, দুটো কড়াই চাপিয়ে দিতাম, হয়ে যেত তাড়াতাড়ি করে। আর এটা হচ্ছে একটা নামাচ্ছি একটা করছি, এই হচ্ছে মানে কি বলবো আমি, মানে পুরো একবারে ঘেমে গেছি আমি, গরমের মধ্যে আর ভালো লাগছে না। মনে করছি ফুলকপিটাও হয়ে যাবে আর নামিয়ে দেবো, নামিয়ে এই ঝোলটা করে নেবো, ফুলকপি আর এই সিলভার মাছের ঝোল হবে। চলো তো এখন বাজছে 1টা, তো খিদে না পাই, আমারও খিদে পেয়েছে, কিন্তু কী করবো, রান্না যতক্ষণ না কমপ্লিট হয়েছে ততক্ষণ আর আমি খেতে পাচ্ছি না। তো চলো, তো চলে
এখানে কালো জিরে দিয়ে দিচ্ছি। তো চলো এখানে পেঁয়াজ কটা দিয়ে দিচ্ছি। তো চলো এখানে কাঁচা লঙ্কা বাটা আছে, আদা রসুনের বাটা আছে, তো দিয়ে দেবো। তো এখানে মশলার পেস্টগুলো ঢেলে দেবো। তো চলো পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। চলো ফুলকপিগুলো ঢেলে দিই। এখন দেবো না, ফুলকপিটা এই যে ঝোলটা একটু ফুটবে টকবক করে, তারপরে আমি এই মাছগুলো ছাড়বো। তো আজকের মাছের রেসিপিটা এই পর্যন্তই দেখাবো, কেননা ভিডিওটা আমার বড় হয়ে যাচ্ছে। তো চলো আমি কী কী রান্না করলাম দেখাই তোমাদের বলে। এখানে যে ফুলকপি দিয়ে আর সিলভার মাছ দিয়ে যে একটা ঝোল হবে। তো চলো এইখানে হলো বেসম, এই যে বেসম বড়া, আর এখানে হলো মাছ ভাজা মেয়েদের জন্য, আর এইখানে হচ্ছে এই যে লাউ, লাউ সর্ষে করেছি। এই যে এইভাবে তোমরা লাউ সর্ষে রেসিপিটা দেখে একবার খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। এটা হচ্ছে কচি লাউ, কচি লাউ দিয়ে করতে হবে, কিন্তু পাকা লাউ দিয়েও হবে না, তো দারুণ লাগে খেতে। হচ্ছে ভাত, ভাত আর কি দেখাবো, ভাত আর খুলে দেখাচ্ছি না। তো চলো ফটো নিয়ে। তো চলো ফ্যামিলিরা, আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্তম করলাম। আজকের মতো ভিডিওটা এখানে আমি এন্ড করলাম। তো চলো তাহলে আজকের মতন টাটা বাই বাই। আর রান্নাগুলো কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও কেমন। চলো তাহলে আজকের মতন টাটা।